কেবল বাংলাদেশ ব্যাংক নয়, দেশের যে কোনো ব্যাংকের লকারে তল্লাশি চালাতে চায় দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি মনে করছে, দেশের বিভিন্ন ব্যাংকের লকার বা সিন্দুকে বিপুল অবৈধ অর্থ সম্পদ থাকতে পারে। এদিকে অপ্রদর্শিত অর্থ থাকার সন্দেহে বাংলাদেশ ব্যাংকের সব লকার ফ্রিজ করতে আদালতের অনুমতি চেয়েছে দুদক। গত ২৬শে জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার কয়েন ভল্টে রক্ষিত সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের সেফ ডিপোজিট তল্লাশি করে দুদক। ৩টি সিলগালা কৌটা খুলে ৫৫,০০০ ইউরো, ১,৬৯,৩০০ মার্কিন ডলার, ৭০ লাখ টাকার এফডিআর সহ বিপুল পরিমাণ স্বর্ণ পায় দুদক। এসব সম্পদ নেই তার আয়কর ফাইলে। তল্লাশিকালে দেখা যায়, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক বর্তমান কর্মকর্তাদের নামে সিলগালা রয়েছে লকার। এসব লকার থেকে যাতে অর্থ সম্পদ সরিয়ে নিতে না পারে তাই ফ্রিজ করার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দেন দুদক পরিচালক কাজী সাইমুজ্জামান। ওই চিঠিতে বলা হয়, ৩০শে জানুয়ারি দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। অর্থ উপদেষ্টা ভল্টে রক্ষিত লকারের সম্পদ ফ্রিজের সম্মতি দিয়েছেন। এছাড়া আদালতের অনুমতিও চেয়েছে দুদক। বাংলাদেশ ব্যাংক জানায়, দুদকের চিঠি পাওয়ার পর ওইসব লকার থেকে অর্থ সম্পদ উত্তোলন করা যাচ্ছে না। দুদকের যে চিঠিটা পাওয়া হয়েছে সেটাতে বলা হয়েছে যে যেগুলো রাখা আছে সেগুলো সাময়িকভাবে উত্তোলন না করার জন্য বাংলাদেশ ব্যাংক সেই ব্যবস্থা নিয়েছে এবং দুদককে জানিয়েছে যে এখন কোনো প্রকার তাদেরকে এই যেগুলো জমা আছে তাদের উত্তোলন করতে দেওয়া হচ্ছে। দুদক বলছে, শুধু বাংলাদেশ ব্যাংক নয়, প্রয়োজনে তারা যে কোনো ব্যাংকের লকার বা সিন্দুকে তল্লাশি চালাতে পারেন। বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণাদি, এফডিআর, এই সমস্ত ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে, যেগুলি গাতোয়ায় বহির্ভূত বলেই আমাদের অনুসন্ধান দলের নিকট প্রতীয়মান হয়েছে। আমরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ লকারে রাখা আইন পরিপন্থী মনে করে দুদক। যথাযথ আইনি প্রক্রিয়ায় সেগুলি নিষ্পত্তি করা হবে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। অবৈধ বা অপ্রদর্শিত অর্থ থাকার সন্দেহে বাংলাদেশ ব্যাংকে সব লকার ফ্রিজ করতে আদালতের অনুমতি চেয়েছে দুদক। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। আদিত্য, বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রক্ষিত লকারে কর্মকর্তাদের রাখা অর্থ সম্পদ স্থগিত বা ফ্রিজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকটির গভর্নরকে অনুরোধ জানিয়েছে দুদক। কোন প্রেক্ষাপটে বা প্রেক্ষিতে এমন সিদ্ধান্তে গেল দুদক? শুরুতে জানাতে চাই, আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিষয়ে দুর্নীতি দমন কমিশন প্রায় ২ বছর আগে থেকে অনুসন্ধান শুরু করেছিল এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলাও করেছে। তো সেই মামলার অনুসন্ধানের অংশ হিসাবে দুদকের কাছে তথ্য ছিল এসকে সুরের কাছে বিপুল পরিমাণ অবৈধ অর্থ রয়েছে এবং অনুসন্ধানকালে তার বাংলাদেশ ব্যাংকের ভল্টে তার একটি লকার রয়েছে, সেফ ডিপোজিট। সেই সেফ ডিপোজিটে দুদকের কাছে তথ্য রয়েছে যে সেখানে দেশি বিদেশি বিপুল পরিমাণ মুদ্রা রয়েছে এবং সেই দেশি বিদেশি বিপুল পরিমাণ মুদ্রার খোঁজে, অর্থাৎ সেই ভল্টে যখন দুর্নীতি দমন কমিশন একজন ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে যায়, তখন আসলে শুধুমাত্র গিয়েছিল এসকে সুরের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসাবে, কিন্তু ওই অনুসন্ধানে গিয়ে দুদক আরও বেশ কিছু তথ্য পায়। কারণ একটি লকার খুলতে গিয়ে তখন দুর্নীতি দমন কমিশন দেখতে পায় যে ওই কয়েন ভল্ট বলা হয় ওখানে, তো সেখানে বাংলাদেশ ব্যাংকের সুরক্ষিত ওই জায়গায় দেখতে পায় যে আরও অনেকগুলো ভল্ট রয়েছে এবং সেই ভল্ট অর্থাৎ লকার রয়েছে, সেই লকারগুলোতে বিভিন্ন সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের নামে এই লকারগুলো রয়েছে। তো দুদক মনে করছে, যেহেতু তারা একটি ভল্ট অর্থাৎ এসকে সুরের লকার খুলে তারা বিপুল পরিমাণ স্বর্ণ সহ দেশি বিদেশি মুদ্রা পেয়েছে এবং যেই অর্থ সম্পদ তথ্যগুলো যেখানে লকারের যে সম্পদগুলো রাখা হয়েছে সে
তো সম্পদগুলো তার যে আয়কর ফাইল এসকে সুরের আয়কর ফাইলে উল্লেখ নেই। তো দুদক মনে করছে যে আশেপাশে আরও যে লকারগুলো রয়েছে সেসব লকারেও বিপুল পরিমাণ অর্থ সম্পদ থাকতে পারে। সেজন্য তারা দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন এবং অর্থ উপদেষ্টা বৈঠক করেছেন কিছুদিন আগে, এবং সেই বৈঠকে দুদক চেয়ারম্যানের পক্ষ থেকেও বলা হয়েছে যে কিভাবে লকারের অর্থগুলো আরও কিছু স্বচ্ছ বা জবাবদিহিতার মধ্যে আনা যায়, এবং সেই কারণে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে গভর্নরের কাছে একটি আনুষ্ঠানিকভাবে চিঠিও দেওয়া হয়েছে। বলা হয়েছে যে লকারগুলো রয়েছে বাংলাদেশ ব্যাংকের, সেই লকারগুলো যাতে ফ্রিজ করা হয়, এবং সেই লকারগুলো যদি ফ্রিজ করা হয় একদম পরিষ্কার আদিত্য আরাফাত। এখানে আরেকটি বিষয়, কেবল তো বাংলাদেশ ব্যাংক নয়, দেশের অন্যান্য সরকারি বেসরকারি ব্যাংকের লকারেও তল্লাশির কথা বলা হচ্ছে। সেখানে তো অনেক ব্যক্তিগত তথ্য উপাত্তই থাকতে পারে, সেক্ষেত্রে আইন কি বলে? সম্পদ রয়েছে, যেখানে অবৈধ অর্থ রয়েছে, সে অর্থ যদি যে জায়গায় দুদকের সন্দেহ হবে সে জায়গায় তল্লাশি চালানো এবং অভিযান চালানোর আইনগত অধিকার দুর্নীতি দমন কমিশনকে দেয়া হয়েছে, এবং সেই আইন অনুযায়ী দুদক সেসব জায়গায় শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক নয়, তফসিলি যেসব সরকারি এবং বেসরকারি ব্যাংক রয়েছে সেসব জায়গায়ও দুদক তল্লাশি চালাতে পারে। আজকে দুদকের যে মহাপরিচালক আক্তার হোসেন, তার কাছেও গণমাধ্যম প্রশ্ন রেখেছে যে বাংলাদেশ ব্যাংকের বাইরেও তফসিলি যেসব ব্যাংক রয়েছে সেসব সব ব্যাংকে কম বেশি ভল্ট রয়েছে, এবং সেই সব ভল্টে গ্রাহকরা সেখানে তাদের অর্থ এবং সম্পদ রাখেন। তো দুদক আসলে এখন জানতে চায় এই ভল্টগুলোতে, দুদকের কাছে তথ্য রয়েছে যে তফসিলি ব্যাংকগুলোতেও দুর্নীতিবাজদের অর্থ এবং সম্পদ রয়েছে, এবং সেই সব জায়গায় দুদক যেন যে ব্যাংকে যে ভল্টে দুদকের সন্দেহ হবে, দুদক সেসব জায়গায় আইনি প্রক্রিয়ায় অভিযান চালাতে চায়। একদম পরিষ্কার আদিত্য আরাফাত, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য।